আসসালামু আলাইকুম দর্শক, আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, এটা আমাদের 150 শতাংশ জলকরের একটি পুকুর। টোটাল জমি 150 শতাংশ না, টোটাল জমি 200 শতাংশ, মানে 6 বিঘা। আমাদের এখানে 33 শতাংশে বিঘা, তো 6 বিঘা জমি, কিন্তু জলকরটা আছে 150 শতাংশ। তো এই পুকুরটা আমরা 7 বছর আগে লিজ নিয়েছিলাম, আর আমাদের লিজের মেয়াদ শেষ হয়ে গেছিল কিছুদিন আগে। তো আমরা এখানে মাছ বিক্রি করার পরে প্রায় 2 মাস আগে এখানে মাছ বিক্রি করে নতুন করে লিজ নিলাম, পার মেরামত করলাম। এই সমস্ত পারগুলা অনেকটা নষ্ট হয়ে গেছিল, যেহেতু 7 বছর আগে কাটা হয়েছিল এই পুকুরটা। নতুন করে খনন করা থেকে শুরু করে আমরা এটা খাচ্ছিলাম, লিজ নিয়েই খাচ্ছিলাম। তো এবার যেহেতু মেয়াদ শেষ হয়ে গেছে, তো আমরা নতুন করে আবার লিজ নিলাম, নিয়ে পারটা একটু ঝালাই করে নিলাম যাতে আবার দীর্ঘদিন খাওয়া যায়। তো এই যে এই পার আর ওই পাশে একটা পার, এই দুইটা পার বেশি সমস্যা ছিল। তো সেই কারণে আমরা নতুন করে মেরামত করতে আমাদের অনেক সময় লেগে গেল। পানি কমায় পার মেরামত করতে সময় লেগে গেছে। তো অনেকেই জানতে চাচ্ছিলেন যে আসলে আমরা কি রেটে এই পুকুরটা নিলাম আর আগে কি রেটে খাচ্ছিলাম। আমি যেহেতু বললাম যে আগে অনেক কম রেটে খাচ্ছিলাম আমরা। তো দেখুন, আমরা যখন পুকুরটা নিই 7 বছর আগে, তো 7 বছর 7 মাস আগে আমাদের এখানে পুকুরের সময়কাল ধরা হয় 13 মাসে 1 বছর ধরে, যদিও বছর 12 মাসে, কিন্তু আমাদের পুকুরের লিস্টটা ধরা হয় 13 মাসের। তো 7 বছরের জন্য আমরা যেহেতু নিয়েছিলাম, তো 7 বছর 7 মাস সময় ছিল আমাদের জন্য। তো 7 বছর 7 মাস আগে এই পুকুরটা, 7 মাস না, প্রায় 8 বছর আগে এই পুকুরটা কাটা ছিল, মানে যেহেতু আরও সময় গেছে। তো যখন আমরা কেটে নিয়ে, আমরা নিজেরা লিজ নিয়ে কেটে নিয়েছিলাম, আমাদের খরচ পড়েছিল 35,000 টাকা বিঘা, মানে প্রতি বিঘা জমির জন্য 35,000 টাকা করে পড়ছিল বছরের লিজ। আর এটা টোটাল 6 বিঘা জমি। আমরা যখন নতুন কেটে নিই তখন এই পার দিয়ে কলা ছিল, ওই পার দিয়ে কলা ছিল, প্রচুর পরিমাণ কলা হয়েছে। আমাদের প্রথম 2-3 বছরের টাকা, আমার কলা লিজ খরচের যে টাকা হয়েছিল আমার কলাতে উঠে আসছিল, পুকুরটা ফ্রি ফ্রি খাচ্ছিলাম। কিন্তু এবার আমাদের অনেক টাকা দিয়ে লিজ নিতে হলো। এখন এখানে যে কলা লাগাবো, কলা লাগায় আমার কলা দিয়ে লিজের খরচ উঠবো তা না, এখানে আর কলা হচ্ছে না। এই যে দেখুন, এখানে তরকারি খাওয়ার যে কলা, আমাদের এদিকে আনাজি কলা বলে, বিভিন্ন দিকে বিভিন্ন নাম থাকতে পারে, আমি জানি না। এই কিছু আছে, আসলে এগুলা ধরার মতো না, এগুলা থেকে কোনো প্রফিট আসে না, হয় যে যার মতো কেটে নিয়ে যায় খায়, এই আর কি। তো লাগানো আছে। আর এবার কত টাকা করে নিলাম আমরা, এবার আমাদের লিজ নিতে হলো 65,000 টাকা প্রতি বিঘা। প্রতি বিঘা 65,000 টাকা করে লিজ নিতে হলো। টোটাল 6 বিঘা জমি, 6-65 যত হয় তত। আমরা 5 বছরের জন্য নিলাম। 5 বছরে আমাদের এখানে টাকা দিতে হবে 19,50,000 টাকা। জমি 6 বিঘা, কিন্তু মানে 200 শতাংশ, কিছু কম, 2 শতাংশ কম হয় হিসাব অনুযায়ী। তো অনেক সময় দেখা যাচ্ছে যে নকশাতে কম বেশি থাকে, কিন্তু সেই হিসাব অনুযায়ী জমি 6 বিঘা। 6 বিঘাতে 200 শতাংশ, আর আমাদের যে জলকটা আছে এটা 150 শতাংশ। তো এই 6 বিঘা জমি আমাদের 5 বছরের জন্য লিজ নিতে হলো 19,50,000 টাকা করে, 65,000 টাকা প্রতি বিঘা হিসাব অনুযায়ী। আর এটা আমরা যে 65,000 টাকা নিলাম, নিয়ে চাষ করতেছি, আমাদের চাইতে অনেক বেশি দাম বলা হয়েছিল এই পুকুরে। পার বিঘা 70,000 টাকা করেও বলা হয়েছিল, কিন্তু যেহেতু দীর্ঘদিন আমরা খাচ্ছি এই পুকুর, যে পুকুরের যে অরিজিনাল মালিক, এই জমির যে মালিক, তাদের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে। সেই কারণে আমাদেরকে 5,000 টাকা বিঘা প্রতি কম হিসাবে দিয়ে দিছে, যে আমাদের সাথে একটা ভালো সম্পর্কের কারণে। কারণ অনেক পুকুর মহাজন, যে পুকুর মালিক এবং যে লিজ নেয়, তাদের সাথে ভালো সম্পর্ক থাকে না, কিন্তু আমাদের সাথে আলহামদুলিল্লাহ খুব ভালো সম্পর্ক। কারণ আমরা যখন মাছ বিক্রি করি তখন তাদের বাড়িতে মাছ দেওয়া হয়, যে কোনো প্রয়োজনে হেল্প চাইলে হেল্প করা হয়। তো সেই কারণে তাদের সাথে একটা ভালো সম্পর্ক, সুসম্পর্ক হওয়ার কারণে আমাদেরকে 5,000 টাকা কমে দিয়েছে। কিন্তু এই পুকুরটা 70,000 টাকা বিঘা পর্যন্ত উঠে গেছিল। আর এটার মূল কারণটা হচ্ছে এই পুকুরে কারেন্ট আছে, দেখুন ওই যে ঘর, ওই ঘরে লাইন নেওয়া আছে, মিটার নেওয়া আছে। আবার পাশে একটা ছোট্ট ক্যানেল আছে, ওটা দেখাচ্ছি আপনাদেরকে। ক্যানেল দিয়ে আমি চাইলে এই পুকুরে পানি যখন নষ্ট হয়ে যাচ্ছে, আমি চাইলে পানি পাইপ দিয়ে ক্যানেলে নামাই দিতে পারতেছি, আবার আমার পানি দিতে পারতেছি, এই যে এয়ারোটর চালাইতে পারতেছি। তো সেই কারণে এখানে যারা পুকুর চাষ করে তারা এই বিষয়গুলি দেখছে, যে পানি চেঞ্জ করার ব্যবস্থা আছে,
পানি কমাই দিয়ে আবার নতুন পানি ঢুকানোর জন্য ইলেকট্রিসিটি আছে। আমাদের দেখুন একটা নিজস্ব পুকুর আছে অনেক দূরে, সেটাতে আমরা খুব একটা ভালো মাছ চাষ করতে পারিনি, কারণ সেখানে কারেন্ট নাই। আমাদের যখন পানির দেওয়ার প্রয়োজন হয় ওখানে লেয়ার থাকে না, খরার সময় সেখানে লেয়ার থাকে না, পুকুরে পানি একেবারে শুকায় চলে যায়, আমরা পানি দিতে পারি না, শ্যালো মেশিনে পানি ওঠে না, ওইখানে কারেন্ট নাই যে আমরা মোটর বসাবো, মোটর দিয়ে পানি দিব, সেই ব্যবস্থাও থাকে না। তো সেই কারণে সেখানে আমরা মাছ চাষ ঠিক মতো করতে পারি না। আর এই সমস্ত জায়গাতে মাছ চাষ করা যায় সুন্দরভাবে, পানি দেওয়া যায়, পানি বের করা যায়। এই সমস্ত কারণে এই সমস্ত পুকুরগুলোর চাহিদা একটু বেশি। তারপরেও রাস্তার পাশে এই যে দেখুন সামনে যে সাবেক জমিগুলো দেখা যাচ্ছে, এই জমির ওপারে যে গাছগুলো দেখা যাচ্ছে ওইটা মেন রোড, প্রায় রাস্তা পজিশনে। আমি সবসময় এখান থেকে মাছ যে কোনো টাইমে ধরে বিক্রি করে দিতে পারবো। অনেক সময় দেখা যাচ্ছে তো পুকুর অনেক দূরে হয়, দূরে হওয়ার কারণে মাছ ধরে নিয়ে যায়, রাস্তা নিয়ে যাইতে অনেক সমস্যা হয়। তো এটা শীত নয় বর্ষা নয়, যে কোনো টাইমে আমি মাছ ধরতে পারবো। তো এই সমস্ত বিষয়গুলি বিবেচনা করে আসলে পুকুরের দাম নির্ধারিত হয়। আর আমাদের অঞ্চলটা, বিশেষ করে আমাদের অঞ্চলটা এমন একটা পরিবেশ হয়ে গেছে, সবাই অধিকাংশ মানুষই মাছ চাষি, এরা মাছ চাষের উপর নির্ভরশীল। তো লাভ যতটুকু হোক, কম হোক বেশি হোক, আমার টাকা পড়ে আছে, আমার অন্য জায়গায় লাগানোর কোনো জায়গা নাই, আমার ইনভেস্ট করতে হবে, তো আমি পুকুরে ইনভেস্ট করতেছি। এই কারণে দামটা বেশি হওয়ার মূল কারণ। চারিপাশ দিয়ে পুকুরে, যে পাশ দিয়ে দেখুন সম্পূর্ণ এই পাশ দিয়ে, ওই পাশ দিয়ে সম্পূর্ণ পুকুর, শুধু মাঝখান সামনে দিয়ে, এই রাস্তার সামনে দিয়ে এই জমিগুলো, কিছু জমি পড়ে আছে, কিন্তু ভিতর দিয়ে এদিক দিয়ে সম্পূর্ণ পুকুর হয়ে গেছে। তো আমাদের মেন কাজই হলো মাছ চাষ, আমাদের অন্য কোনো বিষয় নাই যে আমরা ওইদিকে টাকা লাগাবো। আমরা ব্যবসাতে টাকা লাগাচ্ছি, কিন্তু সবাই তো আর ব্যবসাতে, অন্যান্য ব্যবসাতে টাকা লাগায় না। তো আমরা যেমন ফিডের ব্যবসাতে টাকা লাগাচ্ছি, কীটনাশকের ব্যবসা আছে, তো এই সমস্ত ব্যবসাতে টাকা লাগাচ্ছি, কিন্তু যাদের নাই, তাদের টাকা পড়ে আছে, তারা চাচ্ছে যে পুকুর 70,000 টাকা হচ্ছে, তাই আমি আরও 5,000 বাড়াই দিলাম, আমার লাভ 5,000 কম হোক, আমি এটা বাড়াই দিয়ে নিলাম, কারণ আমার টাকা পড়ে আছে, টাকা কোনো জায়গায় খাটাতে হবে। এই কারণে আমাদের এলাকায় চাহিদাটা পুকুরের বেশি, আর ভালো যেগুলো পুকুর সেগুলোর চাহিদা আরও বেশি। তো সেই কারণে আমাদের এই পুকুরটার চাহিদা প্রচুর পরিমাণে বেশি ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ পুকুর মালিকের সাথে সুসম্পর্ক রাখার কারণে আমরা এই পুকুরটা নিতে পারছি। যদি আমাদের সাথে ভালো সম্পর্ক না থাকতো তাহলে এই পুকুরটা আমরা আর পাইতাম না, আমাদের ছেড়ে দিয়ে চলে যাইতে হতো। তো অনেকেই জানতে চাচ্ছিলেন যে কত টাকা করে নিই। তো ভাই, আমাদের অনেক দামে পুকুর নিতে হয়। এটা 65,000 টাকা পার বিঘা, 6 বিঘা জমি, 5 বছরের জন্য আমরা লিজ নিয়েছি। আর 5 বছরের জন্য পুকুর মালিককে আমাদের দিতে হবে 19,50,000 টাকা। আর আমাদের যে 5 বছরের জন্য নিয়েছি, আমরা 5 বছর 5 মাস এই পুকুর খাইতে পারবো। 5 বছর 5 মাস পর আমাদের পুকুরের মেয়াদ শেষ হয়ে যাবে। আর আমাদের পুকুরের মেয়াদ শুরু হয়েছে, আমরা 2 দিন আগে যে সিলভার মাছ দিয়েছি সেই দিন থেকে। এতদিন আমাদের মানে মেয়াদটা একটু অফ রাখা ছিল পুকুরের পার মেরামতের জন্য। তো 2 দিন আগে থেকে আমাদের এই পুকুরের মেয়াদ শুরু হয়ে গেছে। এখন 5 বছর 5 মাস আমরা এই পুকুরটা খাবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।